ভাঙনে পীড়িত যে সমস্ত দরিদ্র পরিবার, সেই সমস্ত পরিবারকে তাদের আচ্ছাদনের জন্য ন্যূনতম ক্ষমতায় আপনারা সবাই সচেতন মানুষ। কেন আমরা বারবার প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছি এটা আপনারা সবাই ভালো করে বোঝেন। আজকে যারা সরকারে আছে সেই সরকারের যদি দায়িত্ব হয় শুধুমাত্র ভোটের সময় ভোট নেওয়া আর ভোটের পর পালিয়ে যাওয়া, তাহলে মানুষের দুর্গতি এইভাবে চলতেই থাকবে। অনেক অজুহাত দেখানো হবে। অজুহাত দেখানো হবে কি, যে কেন্দ্র টাকা দেয় না। কেন্দ্র কি বলবে, রাজ্য আমাকে সহযোগিতা করে না। আমরা এই কেন্দ্র আর রাজ্যের মধ্যে এই লড়াইয়ে শিকার হচ্ছে এখানকার অগণিত মানুষ। তারা সাধারণ মানুষ, কখনো মন্দির জলের তলায় চলে যায়, কখনো মসজিদ জলের তলায় চলে যায়, মানুষের ঘর বাড়ি সব জলের তলায় চলে যায়। আমি একদিন পার্লামেন্টে আমাদের ভাঙন বোঝানোর জন্য বলেছিলাম, দেখুন যদি বন্যা হয়, বন্যায় মানুষের বিপদ হয়, ঘর বাড়ি সব চলে যায়, সব ঠিক, কিন্তু বন্যা থেমে যাওয়ার পর আবার ঘর নির্মাণের ব্যবস্থা থাকে। বন্যা থেমে যাওয়ার পর জমি পুনরুদ্ধারের ব্যবস্থা থাকে। আপনার জমি আপনি ফেরত পাবেন বন্যার জল নেমে গেলে, আপনার বাড়ি আপনি তৈরি করতে পারবেন বন্যার জল নেমে গেলে। কিন্তু ভাঙন হলে না জমি পাবেন না বাড়ি পাবেন, সর্বশান্ত হতে হয় আপনাকে। আমি দিল্লিতে পার্লামেন্টে এই কথাটা বারবার করে বোঝানোর চেষ্টা করেছি। প্রণব বাবুকে যখন আমরা এখানকার এমপি করেছিলাম, আপনারা মনে করে দেখুন, দিল্লিতে আমরা এই ভাঙনকে জাতীয় প্রকল্পের আওতায় নিয়ে এসে আমরা প্রচুর পরিমাণ টাকা আমরা এখানে স্যাংশন করিয়েছিলাম। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, সেই কাজ করে অনেকটা ভাঙন ঠেকাতে পেরেছি। আবার জাকার তাই হয়ে গেল। যখন ভাঙন হবে, রাজ্যের মন্ত্রী আসবে, লঞ্চে খানি ঘুরবে, দেখছি দেখবো করবে, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাবে, বাড়ি চলে যাবে। যেন এই এলাকার মানুষ ভাঙনের শিকার হওয়ার জন্য যারা এখানে তাদের জন্ম হয়েছে। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম রাজ্য সরকারকে, যখন আপনি জানছেন যে ভাঙন হবে, ভাঙন ঠেকানোর ক্ষমতা নেই, মনে করুন রাজ্য যখন জানছে ভাঙন ঠেকানোর ক্ষমতা নেই, ভাঙন হবেই, আর ভাঙন হওয়া মানে গ্রাম চলে যাওয়া, শহর চলে যাওয়া, মানুষের ঘর বাড়ি চলে যাওয়া। তাহলে কেন সরকার, খাস ল্যান্ড আছে প্রচুর, ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের প্রচুর জায়গা আছে, সেই সমস্ত জায়গা কিনে কেন তাদের সেখানে বসতির ব্যবস্থা করে দিচ্ছে না? তাহলে আমাদের তারা জানবে যে ঘর আমাদের যদি চলেও যায়, জমি যদি চলেও যায়, আমরা মাথা গোঁজার জায়গা পাবো। রাজ্য কি এটা করতে পারে না? এই রাজ্য এখানকার ভাঙন ঠেকাতে এখানকার মিউনিসিপালিটিকে 100 কোটি টাকা দিয়েছে। এই 100 কোটি টাকা কার পকেটে যাবে? তৃণমূল নেতাদের পকেটে যাবে, কিছু কন্ট্রাক্টরের পকেটে যাবে, কিছু প্রশাসনের কর্তা ব্যক্তিদের পকেটে যাবে। ভাঙন কি ঠেকানো হবে? ভাঙন ঠেকানোর ক্ষমতা মিউনিসিপালিটির আছে? মিউনিসিপালিটি তাদের রোড করার ক্ষমতা নাই, রোড করার মতন ইঞ্জিনিয়ার নাই তাদের ঘরে, জল সরবরাহ করার মতন ইঞ্জিনিয়ার নাই তাদের ঘরে। তারা ভাঙন ঠেকানোর ইঞ্জিনিয়ার করতে ভাড়া করবে। ভাঙন ঠেকানো একটা বিশেষজ্ঞ দলের কাজ। ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন না? ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এই ব্যাপারে তারা অভিজ্ঞ, তারা বিশেষজ্ঞ, তাই তারা পারে। মিউনিসিপালিটিকে যদি ভাঙন ঠেকানোর দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটা হবে ছাগল দিয়ে ধান মারানোর ব্যাপার। মিউনিসিপালিটি সে ক্ষমতা নাই। হ্যাঁ, মিউনিসিপালিটির কন্ট্রাক্টর নিয়োগ করে মাল কামিয়ে বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নাই। কন্ট্রাক্টরও দেখাবে আমি বাড়ির বস্তা নিয়ে এলাম, সেই বাড়ির বস্তা গঙ্গা খাবে কি পদ্মা খাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মানুষের বিপদ থেকে মুক্তি নাই। তাই আজকে যে কাজ সরকারের করা উচিত সে কাজ করছে এখানকার কংগ্রেসের কর্মীরা।
এখানকার মানুষের সহযোগিতা নিয়ে, কিছু নাই আমাদের, অন্তত একটা করে ত্রিপল দিয়েও এখানকার মা বোনদের যদি তাদের ইজ্জত রক্ষা করা যায় সেই চেষ্টা করা উচিত। আমরা জানি এই ধুলিয়ানের মানুষ তারা সকলে একে অপরকে মদত করে এখানে বড় হয়েছে। মঙ্গলবার আজকে ছুটির দিন, সেই মঙ্গলবারের বাজারেও আজকে এত মানুষ এখানে জড়ো হয়েছে। এটাই ধুলিয়ান শহরের অনেক অভাবের মধ্যেও, অনেক সমস্যার মধ্যেও ধুলিয়ান শহর কিন্তু সজীব, জীবন্ত, প্রাণবন্ত। এখানে হাসি আছে, এখানে দুর্গামাতা আছে, এখানে আনন্দ আছে, এখানটায় উচ্ছ্বাস আছে। অভাবের পাশেও এখানকার মানুষ কখনো আনন্দ করতে থেমে থাকেনি, উচ্ছ্বাস করতে থেমে থাকেনি। তারা পরব করে, পুজো করে, কোথাও তারা ক্লান্ত হয় না। কিন্তু সেই সুন্দর ধুলিয়ানের সেই সম্প্রীতি, সেই ভালোবাসা, সেই একে অপরের সঙ্গে মিলেমিশে চলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গার কারণে চুরমার হয়ে যেতে। আমি খুব দুঃখিত তার জন্য, আমি খুব মর্মাহত তার জন্য। ধুলিয়ান শহরের মানুষ